দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো তোমার পনির দিয়ে চানা, তবে একটু স্টাইলটা আলাদা, ঠিক আছে? তোমরা যেমন নর্মাল যেরকমভাবে কাবলি চানা খাও ঠিক সেরকমভাবে কিন্তু না। চলো দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটু সামান্য নুন দিয়েছি। তারপর পনিরগুলো এরকম পিস পিস করে কেটে ভেজে নিচ্ছি ভালো করে। প্রথমে আগে লাল করে ভেজে নিতে হবে পনিরটাকে। দেখো পনিরটাকে প্রথমে ভালো করে আঁচে ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পনিরটা তুলে নেবো। এই যে দেখো হয়ে এসছে। আর একটু লাল হলে আমি পনিরটাকে তুলে নেবো। এই যে দেখো এক পাট করে একটু খড়া খড়া ভাব চলে এসছে। হুম যখন আর একটু লাল ভাব চলে আসবে তখন কিন্তু আমি পনিরটাকে এবার তুলে নেবো, তবে পনিরটার টেস্টটা ভাল লাগবে। এই যে দেখো পনিরটা হয়ে গিয়েছে। এবার এবার আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এই যে সব তোলা হয়ে গিয়েছে। এবার চলো দেখো আমি কড়াই আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এখানে রান্নাটাতে তেলটা কিন্তু অনেক বেশি লাগবে। এবার দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। আর একটু দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লং। এবার দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু বেশি করে রসুন কুচি আর আদা কুচি, ওগুলোই দেবো। এই যে এটা দিলাম রসুন, এবার দিচ্ছি আদা, একটু বেশি করে কিন্তু লাগবে, ঠিক আছে? কুচানো রসুনটা আর আদাটা দেখো দেখে নাও পরিমাণটা। এবার দিচ্ছি গ্রেট করে রাখা তোমার পেঁয়াজ। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। তখন এবার আমি নেক্সট সরঞ্জামগুলো দেবো। এবার দেখো টমেটোটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম, এবার সেটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো ভালো করে কষিয়ে নিলাম, এটাকেও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার দেখো আমি কি দিচ্ছি। এবার দেখো আলুটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, কাঁচা আলু কিন্তু, হ্যাঁ এখানে কোনো ভাপানো টাপানো বা কোনো কিছু নেই। কাঁচা আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো এবার হলুদ দিয়ে দিলাম, এটা দিচ্ছি জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি গুড় দিলাম, তোমরা চাইলে গুড় চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। আর নুন দিয়েছি। এবার ভালো করে দেখো মশলাটাকে ভিজিয়ে নেবো। এই যে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমার তেলটা একটু কম মনে হচ্ছে বলে আমি ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। সরষের তেল দিলে কিন্তু এবার পরে কিন্তু আর ভাল লাগবে না, একটু অন্যরকম গন্ধ দেবে, ঠিক আছে? তাই আমি সাদা তেল ছড়িয়ে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে মশলাটা একটু কমে, তেলটা একটু কম লাগছে, তাহলে সে ওপর থেকে এরকম সাদা তেল কিন্তু বারবার ছড়াতে পারো, কিন্তু সরষের তেল দেবে না। আর 2 চামচ দিলাম কেচাপ, দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো চানাটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভিজিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। এবার ওইটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার। এবার দেখো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, এরকম করে করে বারবার কষিয়ে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর রসালো রসালোর মতো হয়েছে। এরকমভাবে কষিয়ে নিতে নিতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আবার গোটা গরম মশলা কিছু থেতো করে আমি দিয়ে দিচ্ছি। আর এবার পনিরটাও ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে ওই পনিরটা দিয়ে আমি কষিয়ে নেব। তাহলে কী হবে, পনিরের ভেতরেও মশলাটা ঢুকে যাবে। এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এরকম কষানোর পর আমি গরম মশলা মানে কী বলবো, ওই ডাস্ট গরম মশলা, হ্যাঁ গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর তোমার মিট মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে, ঠিক আছে? তখন কিন্তু একটু গুঁড়ো গরম মশলা আর মিট মশলা দিয়ে দেবে।
এবার কিন্তু আমি এখানে ওই যে ছোলাটা যে সেদ্ধ করেছিলাম চানাটা, সেই চানার জলটা গরম জলটা রেখেছিলাম। সেটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে হয় তাহলে আলাদাভাবে কিন্তু গরম জল এড করো। ঠান্ডা মানে নরমাল জল দিও না, তাহলে এত টেস্ট হবে না। এই যে দেখো সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি নামানোর আগে আরেকবার গরম মসলা দেবো। মানে এটাতে না গরম মসলা, রসুন আর ইয়ের সেন্টটাই বেশি থাকে। দেখো আমার রেডি হয়ে গিয়েছে এই যে। কি সুন্দর মানে দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ? আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তো আরও সেন্টটা আরও সুন্দর হবে, ঠিক আছে? আর এই গরম মসলা, রসুন এর জন্য না খুবই সুন্দর সেন্টটা ওঠে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার পর আমাকে জানাবে যে কেমন হয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখতে শুধু না, খেতেও খুব ভালো হয়। কেমন লাগলো জানাবে।